আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমি মেহনাজ আফরিন। সো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আপনারা যারা খেয়েছেন অবশ্যই চিনেন, আর যারা খান নাই অবশ্যই তাদের জন্য এই রেসিপিটা। আর এটা হলো ছোট মাছ দিয়ে আলুর পুরপুরি। আমাদের এইদিকে এইটাই বলে আমরা সম্বোধন করি এই রান্নাকে আর কি। সো আপনারা কে কোথায় এই রান্নাটাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আলুগুলো আমি এখানে জিরি জিরি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আগে ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কাঁচামরিচ যথেষ্ট পরিমাণে কেটে নিয়েছি, কারণ এই পুরপুরিতে পেঁয়াজটা বেশি লাগে। কারণ পেঁয়াজটা যত বেশি দিবেন পুরপুরিটা বেশ মজা হয় এবং মজে যায়। সো এখানে ধুয়ে নিলাম, দেখতেই পেলেন। এখন সাইডে এখানে ছোট মাছ রেখে দিয়েছি। ছোট মাছ বলতে এখানে আমাদের এখানকে যে ডারকা বলা হয়, ডারকা পুঁটি, সেই মাছগুলো আমি নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে মশলা দিব, খুব বেশি দিব না, কারণ বেশি মশলা দিলে গন্ধ করবে। সামান্য পরিমাণ মশলাগুলো দিয়ে এখন নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলো সব কিছু দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই পুরপুরিটা আসলে মাখানোর উপরেই টেস্টটা আসে। অনেকে বলেন যে আমরা মাখানো তরকারি করতে পারি না। মাখানো তরকারি খুবই সিম্পল এবং মাখানো তরকারির স্বাদটাও দারুণ আসে। যারা মাখানো তরকারি খেয়ে থাকেন তারা তো জানেনই, আর যারা খান না তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। সো এখানে ভালোভাবে সব মশলা দিয়ে আগে মাখিয়ে নিলাম, তারপরে মাছটা দিয়ে আলতোভাবে এটা মেখে নিব, কারণ মাছ দিয়ে ভালোভাবে মাখা যায় না। এই জন্য আগে সব মশলা দিয়ে মেখে নিতে হয়, তারপরে মাছ দিয়ে আলতোভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলায় উঠায় দিতে হয়। আর এটা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর এখন আমি চুলায় উঠিয়ে দিলাম। তো এখন এটা চুলা জ্বালায় দিলাম, তারপরে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। এই তো ঢাকা দিয়ে দিলাম, এখন এটা হতে থাকবে, এতে আর কোনো আমার কাজ নাই। এখন একটু মাঝে একটু পরপর নাড়াচাড়া দিয়ে বাস, আমার আর কোনো কাজ নাই। তো এখানে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এই যে দেখেন পানি আস্তে আস্তে শুকিয়ে আসছে, আর এটাতে কোনো ঝোল থাকবে না বা কোনো মানে পানিই থাকবে না, একটু যা শুকিয়ে আসবে, এবং এর জন্যই এটার নাম পুরপুরি। সো এখানে দেখতেই পাচ্ছেন এটা প্রায় লাগা লাগা ভাব হয়ে আসছে। এরকম হইলে বুঝতে পারবেন যে হ্যাঁ, পুরপুরিটা অলমোস্ট ডান হয়ে আসছে। সো আপনারা বুঝতেই পারলেন আসলে এই পুরপুরিটা কিভাবে রান্না করে। আপনারা যারা খেয়ে থাকেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা ট্রাই করে দেখবেন।